হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটিতে তোমাদের সাথে একটি অভিজ্ঞতা শেয়ার করব, যে অভিজ্ঞতাটি তোমাদের হয়তো কাজে লাগতে পারে। অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে দেরি না করে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, যেটা শুধু মোবাইল নাম্বার দিয়ে খোলা ছিল অনেক আগে। যে ফেসবুক অ্যাকাউন্টটা মোবাইল নাম্বারটা একটাই ছিল এবং কোনো ইমেল নাম্বারের সাথে যুক্ত করা ছিল না। কিন্তু যখন আমি ফেসবুক ইউজ করছিলাম, কোনো সমস্যাই হচ্ছিল না, সুন্দরভাবে ফেসবুক ইউজ হচ্ছিল। এবং প্রায় 1 বছর থেকে 1.5 বছর পরে আমার মনে হলো যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এবং ফেসবুকের প্রোফাইলটাও অনেক বেশি হেলদি হয়ে যাওয়ার কারণে আমি এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলাম। কিন্তু যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলাম তখন দেখি যে একটা কনফার্মেশন কোড যায়, যে নাম্বারটা আছে, পার্সোনাল ইনফরমেশন বা ডিটেলসের যে নাম্বারটা আছে ওই নাম্বারে। কিন্তু আমার ওই সিমটি খোঁজার জন্য আমি যখন গ্রামীণ ফোন সেন্টারে যাই, তারা আমাকে বলে যে সিমটি রিসাইকেলড হয়ে গেছে, এটি তোলা যাবে না। আমি বসুন্ধরাতে জিপি হোমে যাই এবং সেখানে যোগাযোগ করি। তারাও বলে যে সিমটি রিসাইকেলড হয়ে গেছে, এটা এখন অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না কোথায় আছে। সুতরাং আমার চেষ্টা পুরোটাই ব্যর্থ হয়। আমি শেষে গ্রামীণ ফোন সেন্টারে বিভিন্ন মেইল করি, তারাও আমাকে এটা বলে যে আমরা এটা ডিটেক্ট করতে পারছি না, এটা কোন স্টোরের কাছে আছে, যত সময় পর্যন্ত বিক্রি না হয়ে এটা অ্যাক্টিভ হবে তত সময় আপনি বুঝতে পারবো না এটা কোন ডিলারের কাছে গেছে সিমটি নতুন আকারে বিক্রির জন্য। তো শেষে আমি চিন্তা করলাম যে সিম তো তুলতে পারবো না, এবার আমি ফেসবুকের থেকে কিভাবে এই একটা মাত্র কন্ট্যাক্ট নাম্বার, যেটি আমি অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করে অন্য একটা মানে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি। তো সেজন্য আমি ফেসবুকের আমার যে সকল ডিভাইসে লগ ইন করা ছিল সেই সকল ডিভাইস থেকে আমি চিন্তা করলাম যে ফেসবুকের কাছে একটা কমপ্লেন জানাই বা রিপোর্ট করি, দেখি তারা কি উত্তর দেয় বা এটা হয় কি না। তখন আমি বিভিন্ন স্ক্রিনশট নিলাম এবং সিমটি এখনও অ্যাক্টিভ না, কারণ গ্রামীণ ফোন রিসাইকেল করেছে কিন্তু সেটা বিক্রি করতে পারেনি এখনও। তো বিক্রি করতে না পারলে তো সিমটি অ্যাক্টিভ দেখাবে না। তখন আমি রিপোর্ট করছি ফেসবুকের কাছে বিভিন্ন বিষয় উল্লেখ করে যে সিমটি এখনও অ্যাক্টিভ নয়, SMS যাচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা ছিল কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারেও SMS যাচ্ছিলো, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি অন করতে পারছি না কারণ কোড যাচ্ছে সিমে। সুতরাং আর কোনো ওয়ে না দেখে আমি ফেসবুকে রিপোর্ট করতে থাকি, কিন্তু অনেক রিপোর্ট করার পরেও কোনো চেঞ্জ না হওয়ার পরে আমি চিন্তা করলাম যে যে সকল ডিভাইসে এই আইডিটা লগ ইন করা আছে সব আইডি থেকেই, সেটা আমার ল্যাপটপ থেকে, 2টা মোবাইল থেকে আমি রিপোর্ট করলাম। প্রবলেমের যে রিপোর্টটা করতে হয় সেভাবে আমি রিপোর্ট করলাম এবং সেভাবে রিপোর্টে আমি বিস্তারিত তুলে ধরলাম এবং স্ক্রিনশট নিলাম যে গ্রামীণ ফোনের যে ওয়েবসাইটে, সেখানে ওই নাম্বারটা দিলে যে সেটা ইনভ্যালিড সিম দেখাচ্ছে সেটার স্ক্রিনশট নিলাম এবং আমার যে একটাই মাত্র অনলি কন্ট্যাক্ট নাম্বার আমার আইডিতে বা প্রোফাইলে ছিল সেটাও স্ক্রিনশট করলাম এবং সব কিছু মিলিয়ে আমি সকল ডিভাইস থেকে এক একটা করে রিপোর্ট করলাম এবং সকল ডিভাইসে গিয়ে সকল ডিভাইস থেকে স্ক্রিনশট নিয়ে সেটা আমি রিপোর্ট করি। এভাবে করে 20 দিন থেকে 20-30 দিন সময় লাগে। তারপরে আমি এটা রেগুলার চেষ্টা করতে থাকি, পরিবর্তন করার চেষ্টা করতে থাকি এবং 20 দিনের মাথায় আমি
যখন আমার নাম্বারটা পরিবর্তন করার জন্য যখন চেষ্টা করি, এর আগে একটা কথা বলে রাখি যে আমি ওই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট সেন্টার আছে সেই অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আমি আর একটা ফেসবুকের আইডি দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি। সেই ইনস্টাগ্রামের যখন খুলতে যাই তখন একটা ইমেল চাই, যে ইমেলটা আমার বর্তমানে অ্যাক্টিভ আছে আমি সেই ইমেলটা দিয়ে দিই। সেই ইমেলটা দিয়ে দেওয়ার ফলে আমার অ্যাকাউন্ট সেন্টারে ইমেল এবং মোবাইল নাম্বার যোগ হয়, কিন্তু সেটা আমার ইনস্টাগ্রামের আন্ডারে এটা হয়। যখনই আমি ফেসবুকে করতে যাই তখন কিন্তু আর নোটিফিকেশনগুলো আমার এই ইয়েটা, যদিও বা আমি ফেসবুক দিয়ে খুলেছি। তো পরবর্তীতে একদিন হঠাৎ করে দেখলাম যে ফেসবুকে যখন ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি তখন দেখি যে আমার ওই অ্যাকাউন্ট সেন্টারে যে ইমেলটা খুলেছিলাম ওই আপনার ইনস্টাগ্রামের জন্য, সেই অ্যাকাউন্টে পাসকোড একটা পাসওয়ার্ড যাচ্ছে বা পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ডের একটা কোড যাচ্ছে। তখন আমি ভাবলাম যে তাহলে তো এবার আমি পারবো এটা চেঞ্জ করতে। যখন আমি রিসেট পাসওয়ার্ডের কোড নিয়ে ওইখান থেকে দিলাম তখন আবার দেখি দেওয়ার সাথে তখন দেখি যে আবার সেই SMS চলে যায় সেই পূর্বের সিমে, অর্থাৎ মোবাইল নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যেতে বলে। তারপরেও আমি এটা কভার করতে পারছিলাম না। তখন আবার রিপোর্ট করি। রিপোর্ট করার পরে তার কিছুদিন পরে আমি দেখতে পাই যে যখনই আমি মোবাইল নাম্বারটা আবার চেঞ্জ করতে যাই তখন লেখা দেখায় যে ইউ ক্যান রিসেট। তখন আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করি। মোবাইল নাম্বারটা চেঞ্জ লিখলে তখন তারপর থেকে আর ওই যে আগের পূর্বের সিম, যে সিমটা ফেসবুক কর্তৃক গ্রামীণ ফোন কর্তৃক রিসাইকেল হয়ে গেছে, সেটাতে আর কখনো SMS যাচ্ছে না। সুতরাং আমি যে সিম নাম্বারটা দিচ্ছি ওই সিম নাম্বারেই কিন্তু কনফার্মেশন SMS যাচ্ছে এবং সেখান থেকে কনফার্ম করলে অটোমেটিকলি পূর্বেরটা রিপ্লেস হয়ে আমার নতুন একটা সিম যেটা বা ইমেল যেটা সেটা ওখানে অ্যাড হচ্ছে। আসলেই ফেসবুকের কাছে যদি মনে হয় যে না এটা আসলে কোথাও কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে নেই, এটা ব্যক্তিগতভাবেই যার যে মালিক অ্যাকাউন্টের সেই ভুলবশত এটা করে ফেলার কারণে এই ঘটনা, এটা যদি প্রমাণ করা যায় যে কোনো অ্যাকাউন্ট যে কোনো সমস্যার জন্য ফেসবুক যে কোনোভাবে আপনার অ্যাকাউন্ট রিকভার করার জন্য প্রস্তুত থাকে। সুতরাং যে কোনো সমস্যা হলে চিন্তার কোনো কারণ নেই, ফেসবুককে নিয়মিত রিপোর্ট করতে থাকেন। নিয়মিত বিভিন্ন ডিভাইস থেকে যে ডিভাইসগুলোতে ইউজ করেন সেগুলো ডিভাইসগুলো থেকে ইউজ করতে থাকেন। যদি ফেসবুকের কাছে প্রমাণ হয় যে না আপনি যে আইডি ইউজার আপনি এই রিপোর্টগুলো করছেন বা আপনিই সমস্যায় পড়ছেন, এটা যদি তাদের কাছে প্রমাণ করা যায় তারা আপনার যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।